চপ বানাবো, তার জন্য সয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে ভাতে আলু দিয়েছিলাম, দুটো বড় সাইজের আলু। এই আলুটা আমি লঙ্কা, লবণ আর জিরে আর মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। নিয়ে সয়াবিনটাও কড়াইতে আগে ভেজে নেব। এরকম কড়াইতে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি, অল্প করে একটু নাড়াচাড়া করে নেবো একটু লবণ দিয়ে। তারপর আমি আলুটা ওর সঙ্গে দিয়ে দেবো। দেখো আমি অল্প পরিমাণে লবণটা দিচ্ছি। এই যে আমি মশলা, এই যে লঙ্কা আর জিরে আর মরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, এই আলুটাকে আগে মাখিয়ে নেবো এর সঙ্গে। নিয়ে তারপরে কড়াইতে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো সয়াবিনটা একটু হালকা হালকা ভাজা হয়েছে, এবার এর সঙ্গে আমি এই আলুটা তুলে দেবো। দিয়ে একসঙ্গে আমি আলুটা আর সয়াবিনটা নিয়ে কষিয়ে নেবো। সয়াবিন আর আলুটা আগে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপর আমি এটাকে চপ বানাবো। আমি এতে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। তো দেখো আলু আর সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে, এরকম লাল লাল মতো একটু ভালো করে কষানো হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। আর চপ বানানোর জন্য আমি এদিকে বেসন গুলে নিয়েছি। দেখো বেসনে আমি একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য। তো দেখো আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। আর যে আলু আর সয়াবিনটাকে আমি ইয়ে করে নিয়েছিলাম, এই দেখো এরকম করে নিয়েছি। নিয়ে আমি এটাকে বেসনে দিয়ে দেবো, দিয়ে আমি এরকমভাবে তেলে ছেড়ে দেবো। দেখো আমি চপগুলোকে ছেড়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে তুলবো। আমার এক পিঠ হয়ে গেছে লাল লাল, তো আর এক পিঠ হলে আমার চপগুলো কমপ্লিট হবে। গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ভাজবে, কারণ লো ফ্লেমে না দিলে চপটার ভিতরটা তো কাঁচা থেকে যাবে, ভালো সিদ্ধ হবে না। তো তার জন্য এটা আস্তে করে দিয়ে এটাকে ভাজতে হবে এরকমভাবে, লাল লাল করে এপিট ওপিট ভেজে তুলতে হবে। তো দেখো আমার চপটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর পুরো দোকানের মতো ফুলে একদম ইয়ে হয়ে গেছে, ফুলে গেছে, সুন্দর ফুলেছে, খেতেও খুব সুন্দর।